ঈশিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি টমেটো চাটনির একটা রেসিপি। তার জন্য এখানে আমি 2 কেজি টমেটো কেটে নিয়েছি। এই চাটনিটা আমি এমনভাবে করব যাতে আমরা বেশ কিছুদিন স্টে করে রাখতে পারি। এই দেখো এখানে আমি টমেটো কেটে নিয়েছি। এবার টমেটোগুলো আমি খালি কড়াইতে দিয়ে সবটা দিয়ে দেবো আগে। এখানে কয়েকটা কাঁচা টমেটো ইউজ করেছি। আমি টমেটোগুলো সবটা কড়াইতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব লবণ। 1.5 চামচ লবণ আমি এখানে অ্যাড করে দেবো। কড়াইতে কিন্তু আমি অন্য কিছু দিইনি, শুধু খালি টমেটোগুলোই দিয়েছি খালি কড়াইতে। এবার দিয়ে দিলাম থালা দিয়ে ঢাকা। কিছুক্ষণ পর থালা উঠিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে নেব। এভাবে হালকা হাতে নেড়ে নেব, কারণ অনেকগুলো টমেটো আমাকে হালকা হাতেই নাড়াচাড়া করে নিতে হবে। আমি এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, দিয়ে আমি আবারও বেশিক্ষণ ঢাকা দেওয়ার পর এই দেখো ঢাকা সরিয়ে দেখছি আমাদের টমেটোটা এরকমভাবে মজে গেছে। কিছু কিছু গোটা গোটা ভাব রয়েছে। এই অবস্থাতে আমি সরিয়ে নেব। কড়াইটা আবার ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এদিকে ফোড়নের জন্য আমি দিয়ে দেব 5 ফোড়ন ইউজ করব কিছুটা পরিমাণ। এবার ওই তেলটার সাথে আমি ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য গ্রেট করে একটুখানি আদা। সামান্য পরিমাণ আদা দিয়ে আমি একটুখানি নেড়ে আদাটাকে ভেজে নিচ্ছি। এবার এই সময় দিয়ে দেবো এই যে ঢেলে রেখেছিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দেখো টমেটোটা এভাবে ফুটবে, ভালোভাবে নাড়াচাড়া করে নেবে আর বারবার করে। এবার আর ঢাকা দেওয়ার দরকার নেই, এভাবে নাড়াচাড়া করে মিশাতে থাকবে, জলটা টেনে আসবে। এইভাবে ভালোভাবে বারবার আমি নেড়ে চেড়ে নিয়েছি। টমেটোটা দেখো কতটা বোঝাই যাচ্ছে সুন্দর। এই সময় আমি দিয়ে দিলাম আমি চিনি কিছুটা গলিয়ে শিরা করে রেখেছিলাম, সেই শিরাটা অ্যাড করে দিলাম। আর এটা হোমমেড আমার একটা মশলা, এটার মধ্যে আছে মৌরি আর মেথি গুঁড়ো। মৌরি মেথির সাথে সামান্য একটু চিনিও আমি গুঁড়ো করে এর সাথে রেখেছিলাম। দেখো এই গুঁড়োটা আমি 1 চামচ এখানে অ্যাড করে দিলাম। তোমরা মৌরি মেথিটা সমান পরিমাণে নিয়ে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেবে, গুঁড়ো করে রেখে দেবে। যখনই কোনো চাটনি বা আচার করবে তার মধ্যে এটা অ্যাড করবে, খেতে খুব ভালো লাগবে। দিয়ে আমি আবারও ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিলাম এর সাথে। এভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ হয়ে গেছে। দেখো রেডি হয়ে গেছে। এবার আমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এই দেখো নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। একদম রেডি। থ্যাংক ইউ।